We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। ইতিহাসের সাক্ষী পৃথিবীর বহু দেশেই স্বৈরাচার মাথা তোলে, মানুষের অসতর্ক বিচার আর বোধকে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় আসে, কিন্তু তা চিরস্থায়ী হয়নি কোনো দিন। ফ্র্যাঙ্কো পারেনি, হিটলার পারেনি, মোদি জিও পারবেন না। তাকে দেখুন, ৬৭০ জন শহীদ, হাহা হাসছেন তাদের পরিবার, তাদের বন্ধুরা। আজ পাঞ্জাবে অকাল বৈশাখী, আজ তুমুল ভাংড়া নাচ, ফসল গোলায় তোলার আনন্দ, পাকা ধানের সুঘ্রাণ। হেরেছে নরেন্দ্র মোদি, হেরেছে। বহু বছর আগে ২১শে মার্চ ১৯৭৭ ভোররাতে খবর এলো রায়বেরেলিতে ইন্দিরা গান্ধী নিজেই হেরে গেছেন। রাস্তায় মানুষজন নেমে পড়েছিল। এক স্বৈরাচারীর হার, জেলে বন্দী জর্জ ফার্নান্ডেজ জেলে বসেই স্লোগান তুলেছিলেন, হিটলার শাহী নেহি চলি জব। জেলে বন্দীরা বলছিল, ইন্দিরা শাহী নেহি চলেগি। অথচ এই ফল বের হওয়ার কদিন আগেও মনে হয়েছিল এই অমানিসা আর কাটবে না কোনোদিন। হিটলার অস্ট্রিয়া নিল, চেকোস্লোভাকিয়া নিল, পোল্যান্ড নিল, হু হু করে ঢুকে পড়ল রাশিয়াতে। স্টালিনগ্রাদের দরজায় দাঁড়ালো নাৎসি ট্যাঙ্ক বাহিনী। প্রতিদিন এগোচ্ছে হিটলার। রবীন্দ্রনাথ লিখলেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। হেরেছিল হিটলার, হেরেছিল। বাংকারে পড়েছিল আত্মপোড়া মৃতদেহ। ইদি আমিন থেকে পল পট, জিয়াউর রহমান থেকে জিয়াউল হক, প্রত্যেকে হেরেছে। তাদের নির্মম পতন ইতিহাসের শিক্ষা বয়ে এনেছে। স্বৈরাচারী শেষ কথা নয়। নরেন্দ্র মোদি, অমিত শাহী শেষ কথা নয়। আজ আবার প্রমাণিত। বাধ্য হলেন আমাদের চৌকিদার কাম চাওয়ালা, নিঃশর্তে ফিরিয়ে নিল ৩টে কৃষি আইন। আসুন কোন প্রেক্ষিতে এই সিদ্ধান্ত, একবার সেটা দেখে নেওয়া যাক। কদিন আগেই বলেছিলাম, বিজেপির প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা পদক্ষেপ আপাতত নির্বাচনকে মাথায় রেখেই নেওয়া হচ্ছে। কতদিন? যতদিন না তারা পুরো সংসদীয় ব্যবস্থাকে তাদের কবজায় আনতে পারছে, যতদিন না তারা এই ব্যবস্থা পাল্টে তাদের মনের মতো এক স্বৈরাচারী ব্যবস্থা তৈরি করে নিতে পারছে, যে ব্যবস্থা এই আপাত নির্বাচন, এই আপাত গণতন্ত্রেরও চিহ্ন মাত্র থাকবে না। সেদিন আর তারা নির্বাচনের উপর নির্ভরশীল হবে না। হিটলারের উত্থানের ইতিহাসের দিকে চোখ রাখুন। তারাও এই সংসদীয় ব্যবস্থাকে কাজে লাগিয়েই তাদের স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করেছিল। নরেন্দ্র মোদি, অমিত শাহ, আরএসএস এর কর্তারা খুব ভালো করেই জানেন, উত্তরপ্রদেশের হার মানে আগামী দিনে ভারতবর্ষের ক্ষমতা থেকে সরে যাওয়া। তাই এই এক পা পিছনো। কেন এসেছিল এই কৃষি বিল? দেশের কর্পোরেট ফোনেদের ব্যবসার সুবিধা করার জন্য।
আমাদের অন্নদাতাদের বলি চড়ানোর জন্য, দেশের নিরন্ন মানুষদের মুখের গ্রাস কেড়ে নেবার জন্য। আমরা সে কথা জানি। আজ তারা কি চাইছে? তাদের ভুল তারা বুঝতে পেরেছে? তারা অনুতপ্ত? তারা এই কৃষি বিল যে আসলে দেশ বিরোধী তা বুঝতে পেরেছে? এই 3টে কৃষি বিল যে আমাদের অন্নদাতাদের পথে এনে দাঁড় করাতো, তা কি তারা বুঝতে পেরেছে? একবারের জন্য যারা এটা ভাববে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ সাত সকালে চৌকিদার কাম চাওয়ালা এই ভাষণ ছিল নেহাতি ঠেলার নাম বাবাজি। গর্তে পড়ার পরে ওপরে ওঠার আপ্রাণ চেষ্টা। আজ সকালে যখন ট্রিম করা দাড়ি নিয়ে প্রশান্ত মুখে স্মিত হাসি মুখে রেখে ঘোষণা করলেন 3টে কৃষি আইন আগামী সংসদ অধিবেশনে ফিরিয়ে নেওয়া হবে। 17 মিনিট 44 সেকেন্ডের ভাষণে 13 মিনিট 30 সেকেন্ড তিনি বা তার সরকার কৃষকদের জন্য কি কি করেছেন, কৃষি আইন কত ভালো, কৃষকদের কত উন্নতি হতো, এসব বলার পর তিনি 2 লাইনে আইন ফেরত নেবার কথা বললেন। এবং ভালো করে খেয়াল করে দেখুন, তিনি শেষ করলেন এই বলে যে এবার একটা কমিটি তৈরি হবে। সেই কমিটি নাকি কৃষকদের জন্য, তাদের সার্বিক উন্নয়নের জন্য কি করা উচিত তা নির্ধারণ করবে। তার মানে আবার ঘুর পথে চেষ্টা চালাবে মোদী সরকার। উনি আপাতত পিছু হটলেন, এটা কিছুটা স্ট্র্যাটেজিক পিছু হটা, যাকে গ্লোরিয়াস রিট্রিট বলা হয়। কিন্তু সুযোগ পেলেই আবার বিষ দাঁত দেখাবে, এটা পরিষ্কার। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। কি করেছে এই সরকার কৃষকদের জন্য? এই নরেন্দ্র মোদী বলেননি কৃষকদের আয় দ্বিগুণ করে দেবেন। আম্বানির আয় 200 গুণ বেড়েছে, আদানির আয় বেড়েছে 250 গুণের বেশি। কৃষকদের আয় কতটা বেড়েছে? গত 50 কি 60 বছরে কৃষকদের আত্মহত্যার হার সর্বোচ্চ। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা উন্নতি হয়েছে আমাদের অন্নদাতাদের। সারের ভর্তুকি তুলে দেওয়া হয়েছে, সেচ এখনো অধরা, চাষ এখনো মেঘের ভরসায়, ব্যাংকের লোন অমিল, বাজার এখনো ফোঁড়েদের হাতেই, সবজির দাম আকাশ ছুলেও চাষির ঘরে অন্ন নেই। প্রধান সেবকের জুমলাবাজি ছিল। কৃষকের আয় নাকি দ্বিগুণ করা হবে। দ্বিগুণ হওয়া তো দূরস্থান, তাদের আয় প্রকৃতপক্ষে কমেছে। অথচ তাকিয়ে দেখুন, একমাত্র এই কৃষি ক্ষেত্র লাগাতার আমাদের জিডিপিতে পজিটিভ গ্রোথ দিয়ে যাচ্ছে, এবং সেই কৃষকরাই 56 ইঞ্চির অহংকার চূর্ণ করে 1 বছর ধরে লাগাতার আন্দোলন চালিয়ে গেলেন, যার সামনে আজ 56 ইঞ্চিকে হাজার কথা বলার পরেও পিছু হটতে হলো। নিজের ডায়েরিতে এই গ্লোরিয়াস রিট্রিট লিখে রাখল, ভারতের ইতিহাসে কে এক স্বৈরাচারীর পরাজয় হিসাবেই মনে রাখবে। কোথায় গেল সেই অর্বাচীনরা, যারা এই কৃষক আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদীদের আড্ডা বলে চালানোর চেষ্টা চালিয়েছিল? কোথায় গেল সেই দেশ ভক্তের দল, যারা দেশের অন্নদাতাদের দেশদ্রোহী বলেছিল? তাদের সমর্থনে যারা কথা বলার চেষ্টা করেছে, তাদের দেশদ্রোহী বলে চিহ্নিত করার চেষ্টা চালিয়েছিল। সিংহু টিকরি বর্ডারে কপালে গেরুয়া ফেট্টি বেঁধে হামলা চালানেওয়ালা গেরুয়া বাহিনী কোথায়? গাজীপুর বর্ডারে টিকায়েতের জমায়েতে যে বিজেপি এমএলএ গুন্ডা নিয়ে গিয়ে হামলা চালিয়েছিল, তারাই বা কোথায়? আজ অন্নদাতাদের কথা মনে পড়ছে দেশের চৌকিদারের। সেদিন কোথায় ছিলেন তিনি?
যখন তাদের রাস্তার ওপরে লোহার পেরেক দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, পুলিশের জল কামানে তীব্র শীতে জল ছড়াচ্ছিল আমাদের অন্নদাতাদের সর্বাঙ্গে। কোথায় ছিলেন তিনি? এখন নটাঙ্কি। এই সরকার ক্ষমতায় আসার পর দুটো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর তিনটে কুখ্যাত আইন আনা হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত আটকানো যায় না, আটকানো যায়নি। ডিমনিটাইজেশন আর জিএসটি। এখনো দেশের মানুষ তার বোঝা বয়েই চলেছে। এবার আসুন তিনটে আইনের কথায়। প্রথম আইন, জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দু টুকরো করে দেওয়া। তাকিয়ে দেখুন, বছর ঘুরে গেছে, সেখানকার সমস্যা রোজ জটিল থেকে জটিলতর হয়েই চলেছে। কাশ্মীরিয়ত, কাশ্মীরি মানুষ আরো বিচ্ছিন্ন মনে করছে। উগ্রপন্থা থামার লক্ষণও নেই। এখন কথা চলছে তাদের রাজ্যের স্ট্যাটাস ফিরিয়ে দেওয়ার। অনেক ক্ষতি হয়ে যাবে তার আগেই। বিল এসেছে নাগরিকত্বের। সিএ এনআরসি নিয়ে দেশ জোড়া প্রতিবাদ হয়েছে। সেখানেও লাঠি চলেছে, জলকামান চলেছে, মানুষ রাজপথে নেমেছে সংবিধান হাতে নিয়ে। কবে? 12ই ডিসেম্বর নাগরিকত্ব বিলে সই করলেন রাষ্ট্রপতি। এখনো এনআরসি শুরু করার ধক নেই সরকারের। তারা জানে মানুষ আবার পথে নামবে। তৃতীয় আইন, এই কৃষি আইন। মিথ্যে কথা, আবার মিথ্যে কথা বললেন দেশের প্রধানমন্ত্রী আজ সকালে। দেশবাসীর সামনে মিথ্যে বলা অবশ্যই তো প্রথম নয়, বরং সত্যি কথা বলবেন এটাও অনেকেই আশা করেন না। তিনি বললেন, সংসদে অনেক আলোচনার পরে বিল পাস হয়েছে। আদতে আলোচনার কোনো সুযোগ না দিয়েই এই বিল পাস করানো হয়েছে। তিনি বললেন, আন্দোলনরত কৃষকদের আন্দোলনের কথা মাথায় রেখেই এই আইন সরকার ফেরত নিচ্ছে। তাই নাকি? এই মুহূর্তে 37টা ইউএপিএ মামলা ঝুলছে ওই আন্দোলনরত কৃষকদের ওপরে, দেশদ্রোহের মামলা। কারা করেছিল সেসব মামলা? কেন করেছিল? ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। 43 বছরের সুখদেব সিং সিংহ বর্ডার থেকে ফিরেনি, তার লাশ ফিরেছিল। তার ছেলে সেদিন বলেছিল, দেখে নেবেন, এই বিল সরকারকে ফেরত নিতে হবে। আজ তার বাড়িতে লাড্ডু বিতরণ হচ্ছে। প্রায় 670 জনের বেশি কৃষক মারা গেছেন এই আন্দোলন চলাকালে। কে নেবে তার দায়? 56 ইঞ্চের প্রধানমন্ত্রী? তবে আজকের এই জয় মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের জয়। দেশের মানুষ আরেকবার বুঝিয়ে দিল, স্বৈরাচারের বিরুদ্ধে ওসব দমন আইন, পুলিশ, ধর্ম বিভাজনের চক্রান্ত কিছুই কাজ করে না। আজকের জয় আগামী দিনে ফ্যাসিস্টদের আরো বড় পরাজয়ের দিকে ঠেলে দেবে। কারণ প্রতিটা পদক্ষেপে আমরা বলেছিলাম, হাম দেখেঙ্গে, আমরা দেখব। মনে রেখো, আমরা দেখেই ছাড়বো, আমরা সব দেখব। অনিবার্য সেই আগামী ভবিষ্যৎ যা আমাদের, সেই দিনও আমরা দেখব, আমরা দেখব। মনে রেখো, আমরা দেখেই ছাড়বো, আমরা সব দেখব। যখন তোমাদের সব অত্যাচার, সব ফতোয়া তুলোর মতো উড়ে যাবে, আম আদমির পায়ের চাপে এই পৃথিবী থরথর করে কাঁপবে। আকাশের থেকে বাজ পড়বে তোমাদের মাথায়, ওহে শাসকের দল। আমরা দেখব। মনে রেখো, আমরা দেখেই ছাড়বো, আমরা সব দেখব।
যখন মহাকালের সেই দুনিয়া থেকে নিজেদের ভগবান মনে করা মানুষগুলো উবে যাবে কর্পূরের মতো, যখন মানুষ দখল নেবে তার হৃত সাম্রাজ্য, কল কারখানা, জল জমিন, সব মুকুট ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সব সিংহাসন ভেঙে দেওয়া হবে, আমরা দেখব। মনে রেখো, আমরা দেখেই ছাড়ব, আমরা সব দেখব। নাম থাকবে কেবল তার, যিনি আছেন অথবা নেই, যিনি দ্রষ্টা এবং দৃষ্টি। আমি সত্য, এই আওয়াজ উঠবে দিকে দিগন্তরে। যে সত্য তুমি, যে সত্য আমি। ক্ষমতা দখল করবেই অমৃতের পুত্ররা। সেই আমি, সেই তুমি, আমরা দেখব। মনে রেখো, আমরা দেখেই ছাড়ব, আমরা সব দেখব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens